আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার প্রশ্ন যে বেশ এক বছর ধরেই বাংলাদেশে খুব আলোচনা যেটা ছিল, এটা নির্বাচন যখন ঘোষণা হয়েছে যে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে, তখন পর্যন্ত জোর আলোচনা ছিল যে জামাত ইসলামী, এনসিপি তারা নির্বাচন চায় না। এই আলোচনাটা যে ছিল, এটা কিন্তু মানুষের দোষ না, বা আমরা যারা আলোচনা করি, সন্দেহ প্রকাশ করি, আমাদের দোষ না। কারণ এটা বলার মতো উপলক্ষগুলা জামাত ইসলামী তৈরি করে দিয়েছিল। একদম শুরু থেকে জামাত কখনো নির্বাচনের নাম নিত না। বিএনপি যখন নির্বাচনের কথা বলতে শুরু করলো, তখন জামাত চুপ থাকতো। একটা পর্যায়ে গিয়ে যখন নির্বাচনের জন্য বিএনপি বেশি চাপ দিল, তখন তারা বললো তারা নির্বাচন চায়, এবং তারা রোজার আগে আগে নির্বাচনটা চায়, তাদের ইচ্ছা মতো নির্বাচনটা হচ্ছে। এবং ওই সময় পর্যন্ত তারা কী কী প্রিপারেশন নেবে সেগুলো নেয়ার জন্য তারা এটা বলেছে। বাট ইলেকশনের কিছুদিন আগেও যখন এই নির্বাচন প্রচারণা শুরু হয়েছে, তার আগেও যখন এনসিপি বারবার বলছে যে আমরা নির্বাচনে যাব কি যাব না, লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, সেটা আমরা বিবেচনা করব, তখন তো তারাই উস্কে দিচ্ছে, তারাই বলাচ্ছে মানুষকে যে না, এনসিপি কি শেষ পর্যন্ত নির্বাচন ছেড়ে দেয় কিনা। এখন আমি লক্ষ্য করেছি আমরা যখন লাইভে থাকি, তখন বহু মানুষ আমাদের লাইভে আসেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, শেষ পর্যন্ত কি জামাত এনসিপি নির্বাচন করবে? অথবা কেউ কেউ বলে যে আমরা এরকম শুনতে পাই যে জামাত এবং এনসিপি নির্বাচনের দিন দুপুরবেলাও নির্বাচন ছেড়ে দিবে। আপনাদের কাছে এই ধরনের তথ্য অনেক সময় যায় না, বা আপনারা লাইভে কমেন্ট নিশ্চয়ই দেখেন। এই জন্যে কি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরাসরি তিনি বলছেন যে জামাত নির্বাচন চায় না। এর আগে একটু ইন্টারেস্টিং কথা আছে বিএনপি মহাসচিবের। যেদিন ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশে জরিপ ফল প্রকাশ করেছে যে বাংলাদেশের 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, সেই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে তিনি ঠাকুরগাঁয়ে নির্বাচনী সমাবেশে বিএনপি মহাসচিব এটা বলেন। তিনি বলেন, ভাবি প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশে একটা উন্নত দেশে পরিণত করবেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করে যাওয়া বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের মানুষের সঙ্গে নিয়ে। স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারি, আমাদের কাণ্ডারি। মানে হচ্ছে পরিষ্কারভাবে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে পাচ্ছেন, এবং তিনি এক জায়গায় এসে বলছেন যে তারেক রহমানের যে পরিকল্পনা, ওই যে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এটা ধরে বলছেন যে 12 তারিখে জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে আমরা নতুন নেতাকে এই বাংলাদেশের দায়িত্ব প্রদান করব। এরপর তিনি গেছেন ওই পয়েন্টটায়, বলছেন সাবধান থাকুন। মির্জা ফখরুল বলেন, সাবধান, চক্রান্ত হচ্ছে। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, মানে জামাতে ইসলামী, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তাই এখন প্রয়োজন নেতৃত্ব, এবং সেই নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব, অন্য কোনো নেতৃত্ব নেই। এরপর ধানের শীষের মার্কা নিয়ে স্লোগান ধরেন বিএনপি মহাসচিব যখন এই আশঙ্কার কথা বলেন যে জামাত এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে, এটার একটাই কারণ হতে পারে। সেই কারণটা হলো যে জামাত যদি টের পায় যে তারা যে পরিমাণ ইনভেস্ট করেছে, যে পরিমাণ পরিকল্পনা করছে, যে পরিমাণ আপনার ডক্টর ইউনূস সরকারের তারা সুবিধা পাচ্ছে, ব্লেসিং পাচ্ছে, তারপরে যদি মনে করে যে ভোটের যে বিশাল ব্যবধান বিএনপির সাথে, সেটা তারা কাভার দিতে পারবে না, তাহলে নির্বাচনের দিন কি চট করে জামাত নির্বাচন ছেড়ে দিতে পারে। এবং জামাত যদি নির্বাচন ছেড়ে দেয়, তাহলে কিন্তু এই নির্বাচন সাংঘাতিক প্রশ্নের মধ্যে পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেরকম ইঙ্গিত করছেন, নাকি তার কাছে আরও কোনো বিশেষ তথ্য আছে যে অন্য কোনোভাবে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা চলছে? আমরা এই বিষয়ে আরেকটি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। দেখার অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।